ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় শুভ চিন্তন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা গত পর্বে রামানুচার্যের কথা স্মরণ করেছি, কিন্তু আপনাদের কাছে স্বনির্বন্ধ চিত্তে ক্ষমাই চেয়ে নিচ্ছি যে রামানুজ চরিতটি পুরোটা আমার নিজেরই পড়া সম্পূর্ণ হয়নি, তাই পুরো থেকে আমি অংশ বিশেষ একটু বিক্ষিপ্তই আলোচনা করেছি, খুব কম্প্যাক্ট আলোচনা হয়নি, সেটি হয়তো আপনাদের তৃপ্তি দেয়নি। কিন্তু আমি পাঠকদের উদ্দেশ্যে, ভক্তদের উদ্দেশ্যে এই রামানুচার্যের পূর্ণ জীবনের কথা উল্লেখ করে একটু কথাই বোঝাতে চেয়েছি যে বিশিষ্টাদ্বৈতও একটি মতবাদ, সেটি পড়ার জন্য, জানার জন্য রামানুজ চরিত পড়া দরকার। আমি নিজেও যে খুব বিশিষ্টাদ্বৈতবাদ বুঝি তা নয়, অদ্বৈত বেদান্তের কথাই আমরা ধরতে পারি না, বুঝতে পারি না। বিশিষ্টাদ্বৈতবাদ বা দ্বৈতবাদ এই যাই বলুন না কেন, এগুলো স্কুল অফ থটস। কিন্তু ওই যে শুভ চিন্তন, তো যে কোনো একটা চিন্তা করতে ভালো লাগে সকালবেলায়, সেই জন্য এই শুভ চিন্তনে রামানুজের কথা মনে পড়লো। এবং বিশেষ করে আমার বলার আরও উদ্দেশ্য ছিল যে শঙ্করাচার্যের পুণ্য জন্মতিথি যেমন আমরা উদযাপন করি, তেমনি দক্ষিণে কিন্তু রামানুচার্যের জন্মতিথিও খুব আড়ম্বরে পালিত হয়। আমরা এই শুভচিন্তনে আজকের পর্বে স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজের কথা স্মরণ করব, কিন্তু তার আগে নিত্যদিনের মতন আবারও হয়তো এক কথা ঘ্যান করে বলার মতন বলছি যে আমাদের আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের আগামী দুটি কর্মসূচি, বৌদ্ধ পূর্ণিমার দিন বৌদ্ধ মনাস্ট্রিতে গিয়ে একটু সেবা করার পরিকল্পনা নিয়েছি, সাবজেক্ট টু যদি আমরা সেই সাহায্য সহযোগিতা পাই। আর দ্বিতীয় হচ্ছে একটি ল্যাপটপের আমাদের প্রয়োজন অনুধ্যান কেন্দ্রের মেয়েদের জন্য। আপনারা যদি নিজেরা পারেন বা কয়েকজন মিলে পারেন বা কাউকে যদি স্পন্সরার জোগাড় করে দেন, যেহেতু এটি এনজিও নয়, এটি একটি ট্রাস্ট এবং দিব্যত্রয়ীর আদর্শে গঠিত একটি ট্রাস্ট। আমরা সকলেই জানি রামকৃষ্ণ ভাব আন্দোলনের সাথে যারা যুক্ত, রাজা মহারাজের কৃপাধন্য ছিলেন স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ। রাজা মহারাজকে স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ একবার কলকাতায় এক ভক্তগৃহে, যখন তিনি বেলুড়মঠে জয়েন করেননি, ভক্তগৃহে হাত পাকা নিয়ে বাতাস করছিলেন, ঠিক সেই সময় রাজা মহারাজ বলেছিলেন যে দেখো, শরীর মন সংসারকে দিলে সংসার সব নষ্ট করে দেয়, ভগবানকে দিলে তিনি সব স্বাস্থ্য, চেহারা, মন সব ভালো অবস্থায় রেখে দেন। মহারাজের এই কথা সেই যুবকের হৃদয়ে দাগ কেটে গিয়েছিল এবং তিনি পরবর্তীকালে আমাদের রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের যোগদান করেন এবং সহাধ্যক্ষ হয়েছিলেন পরম পূজ্যপাদ স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ। 1911 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে স্বামী ব্রহ্মানন্দজির কাছে মন্ত্র দীক্ষা লাভ করেন স্বামী জ্যোতিষ্বরানন্দজি। তার পূর্ব নাম ছিল সুরেশচন্দ্র ভট্টাচার্য। তার পিতা ঈশানচন্দ্র ছিলেন একটি সরকারি বিদ্যালয়ের শিক্ষক এবং ধর্মনিষ্ঠ ব্রাহ্মণ। মাতা বিধুমুখী দেবীও ছিলেন কোমল স্বভাবা এবং ভক্তিমতী। 1889 খ্রিস্টাব্দের 16 জানুয়ারি বুধবার পূর্ববঙ্গের পাবনা জেলার নন্দনপুর গ্রামে মাতুলালয়ে এই সুরেশচন্দ্র জন্মগ্রহণ করেন। তার ছাত্রজীবনের প্রথম পর্ব কেটেছিল জলপাইগুড়ি এবং বগুড়ায়। রংপুরের একটি বিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করে তিনি প্রথমে রাজশাহী, কোচবিহার ও পরে কলকাতার বঙ্গবাসী কলেজে পড়াশোনা করেন। শেষে প্রেসিডেন্সি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। সংস্কৃত ভাষা এবং সাহিত্যে তার বিশেষ প্রীতি এবং অধিকার ছিল। এই বিষয়ে কৃতিত্বের জন্য তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণ পদকও লাভ করেছিলেন। কিন্তু পরবর্তীকালে তিনি আধ্যাত্মিক জীবন গঠনেই তার মন প্রাণ ঢেলে দেন
এবং ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ত্যাগী সন্তানদের দিব্য সংস্পর্শে এসে তার মনে ঈশ্বর লাভের আকাঙ্ক্ষাই তীব্র হতে থাকে এবং সেই জন্য তিনি মাকে স্পষ্ট জানিয়েছিলেন যে এই উদ্দেশ্যে তিনি শ্রীরামকৃষ্ণ মঠে যোগদান করাই নিজে মনস্থ করেছেন এবং সেইভাবেই তিনি তার জীবনকে চরিতার্থ করেছিলেন। রাজা মহারাজের কাছে মন্ত্রদীক্ষা লাভ করেছিলেন 1911 সালে 22 বছর বয়সে পুরীতে থেকে এবং সেই সময় তিনি সংঘেও যোগদান করেন। রাজা মহারাজ তাকে স্বামী সর্বানন্দের সঙ্গে মাদ্রাজে যেতে আদেশ করেন এবং যাত্রার পূর্বে উপদেশ প্রার্থনা করলে রাজা মহারাজ গম্ভীরভাবে বলেছিলেন, স্ট্রাগল স্ট্রাগল স্ট্রাগল। এটি যেন পূজনীয় স্বামী জ্যোতিষ্বরানন্দ জীবনের একমাত্র মূল মন্ত্র হয়ে গেল। তাই সংঘ জীবনের প্রথম 5 বছর মাদ্রাজে তিনি কাটান এবং আশ্রমের নানান কাজে তাকে খুব পরিশ্রম করতে হতো। আর পরে ওই মঠের দায়িত্বে থাকাকালেও কর্মব্যস্ততা ছিল অনেক। ঘন্টার পর ঘন্টা তাকে ম্যানেজারের চেয়ারে বসে থাকতে দেখে শ্রী মহারাজও ভাবিত হতেন। তাই তিনি যাতে পড়াশোনা এবং ধ্যান জপের সুযোগ পান সেদিকে স্বামী সর্বানন্দের দৃষ্টি আকর্ষণ করেন। সম্প্রতি কেউ কেউ আমায় জানতে চেয়েছিলেন যে মাদ্রাজ মঠের অভিজ্ঞতা কী। হ্যাঁ, আপনাদের জানিয়ে রাখা ভালো যে গত 4 এবং 5 এপ্রিল আমরা মাদ্রাজ রামকৃষ্ণ মঠ এবং পণ্ডিচেরি রামকৃষ্ণ মঠে প্রথম বাঙালি ভক্ত সম্মেলনে যোগদান করেছিলাম এবং সেই ভক্তদের যে উৎসাহ তন্ময়তা দেখে অবাক হয়ে যেতে হয়, উদ্দীপনা যেতে। বিশেষ করে মাদ্রাজ কালীবাড়ির অজয় চক্রবর্তী, বিমলেন্দু সাহা এবং তৃপ্তি চক্রবর্তী, এদের যে উদ্দীপনা, কিভাবে সকলকে সংগঠিত করলেন। ভক্তরা সেই ভোরবেলায় চলে আসছেন মাদ্রাজ মঠে, নির্দিষ্ট জায়গায় জুতা রেখে একেবারে তন্ময় চিত্রে প্রভুর নয়নাভিরাম মূর্তি। আর মাদ্রাজ মঠে ঠাকুরকে একবারে অপরূপ সাজে সাজিয়েছিল, যেন মনে হচ্ছে সুপার হিরো। একটা সবুজ রঙের বস্ত্র সেদিন পরানো হয়েছিল ঠাকুরকে, সে যেন জ্যোতি, মনে হচ্ছিল তিনি যেন দিব্য। আর মহারাজরা যখন অর্ঘ্য দিচ্ছেন তখন মনে হচ্ছে যেন আরও দিব্যতা সেখানে প্রকাশিত। আর রামকৃষ্ণানন্দ হলে একেবারে পিন ড্রপ সাইলেন্ট। 350 ভক্ত, বাঙালি ভক্ত এসছেন, কি উন্মাদনা তাদের! ধ্যান করছেন, জপ করছেন, একটাও মোবাইল ফোন বাজলো না, পিন ড্রপ সাইলেন্স, যেন ভগবানের কথা তারা গিলে খাচ্ছেন। পণ্ডিচেরিতেও গিয়ে দেখলাম, অরবিন্দ আশ্রম তো বটেই এবং অন্যান্য স্থানেও। এবং খুব সৌভাগ্য যে 4 এপ্রিল পণ্ডিচেরি রামকৃষ্ণ মঠে যাওয়ার সুবাদে ওখানে ভক্ত সম্মেলনের পর অরবিন্দ আশ্রমে গিয়েছিলাম। আমি জানতাম যে ঋষি অরবিন্দের প্রথম পণ্ডিচেরি পদার্পণ 4 এপ্রিল। তিনি যে চেট্টিজ হাউসে ছিলেন, সেই চেট্টিজ হাউসটি একমাত্র এই দিনটিতেই খোলা থাকে। তাই 4 এপ্রিল খুব খোঁজ করে করে সেই চেট্টিজ হাউসে গেলাম, সেখানেও একটা উন্নতন মাত্রা। সত্যি সত্যি ভাবতে অবাক লাগে, ভালো লাগে যে ঠাকুরমা স্বামীজির দিব্য সান্নিধ্যে আসার ফলে মহারাজদের আশীর্বাদে, স্নেহ, ভালোবাসায় কত জায়গায় যাওয়ার সৌভাগ্য হচ্ছে, কত কিছু অজানা জিনিস দেখার সৌভাগ্য হচ্ছে। এটি সবটা যেন তাদের একটা কৃতিত্ব। এবং সেই জন্য এই মাদ্রাজ মঠ আমার মনে চিরকাল একটা দাগ কেটে থাকবে। তো এই মাদ্রাজে জ্যোতিষ্বরানন্দজি মহারাজ মাদ্রাজের কথা স্মরণ করে পরবর্তীকালে লিখেছেন যে ব্রহ্মচারী অবস্থায় অহংকার হবে মনে করে আমি প্রবন্ধাদি লিখতাম না ও বক্তৃতাও দিতাম না। বাইরের লোকের সঙ্গে ধর্ম প্রসঙ্গও বিশেষ করতাম না। কিন্তু ত্রিবাঙ্কুর হরিপাদ আশ্রমে একদিন আমাকে জোর করে মহারাজ বললেন যে আমাদের কাছে যা সব শুনছিস ও শিখছিস তাই বলবি। এবং মাদ্রাজ একদিন বলেছিলেন পড়াশোনা করার এমন অভ্যাস করবি যাতে কোনো দিন পড়াশোনা না করলে মন খারাপ হবে, মন উচ্চ অবস্থায় না থাকলেও অন্তত পড়াশোনা নিয়ে থাকবে, তার নিচে নামবে না। এইটি অসাধারণ একটি কথা। এটি আমি একদম আপনাদের বাস্তবে বলছি। আমার 80 বছরের এক বন্ধু ছিলেন শ্রীশচন্দ্র মুস্তাফি। তিনি ওই বয়সেও রোজ নিত্য নতুন বই পড়তেন। বৃদ্ধ হয়েছেন, সুগার, তার ইউরিনারি প্রবলেম, কিন্তু তবুও বিছানার চারপাশে বই নিয়ে শুয়ে থাকতেন, বই পড়তেন, বই পড়তেন। অনেক বয়স্ক মানুষ কিন্তু অনেক কিছু শেষ জীবনে কষ্ট পান, তার কারণ হচ্ছেন তারা বইটিকে বন্ধু করতে পারেন না। বইয়ের চেয়ে বন্ধু আর নেই। কি বলেন যে বই পড়ে আর মনে থাকে না, আসলে বই পড়ার সেই হ্যাবিটটাই তাদের তৈরি হয় না। এই যে বলছেন মন
উচ্চাবস্থায় না থাকলেও অন্তত পড়াশোনা নিয়ে থাকবে। আর একদিন বললেন মহারাজ, প্রতি সপ্তাহে একটি করে আর্টিকেল লেখো তো। তখন জ্যোতিষ্বরানন্দজি মহারাজ বলছেন যে আমি বলি কি লিখব, কোনো ভাব আসে না। তখন বললেন যে বেশ ভালো করে চিন্তা করতে শেখো, তখন দেখবি এত ভাব আসবে যে তার চোট সামলানো দায়। গুরু কৃপায় সেই ভাবের কখনো অভাব হয়নি। 1917 সালেই পূজ্যপাদ রাজা মহারাজ মাদ্রাজেই সুরেশচন্দ্রকে সন্ন্যাস দান করেন এবং সেই প্রসঙ্গেও স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ লিখেছিলেন যে সন্ন্যাসের দিন শ্রী শ্রী মহারাজ এক অপূর্ব আধ্যাত্মিকভাবে ভাইব্রেট করছেন অনুভব করলাম। এই ভাইব্রেশনটি খুব দরকার। বলছেন তিনি, আমি এবং জগৎ যেন অনন্ত সত্তায় মিশে গেছে। ওই দিন সন্ধ্যার পর আমরা অনেকেই মহারাজের কাছে গিয়ে বসেছি। সর্বানন্দ মহারাজও সেখানে ছিলেন। মহারাজের মন খুব উঁচু সুরে বাঁধা। আমি মনে করেছিলাম খুব সাধন ভজনের কথা বলবেন, তা না বলে বিশেষত আমাকে লক্ষ্য করে বললেন, তোরা সাধন কি করবি? দ্বারে দ্বারে গিয়ে ভগবানের নাম শোনা, এইটি মহাসাধন। দেখুন, তার মানে এই যে দ্বারে দ্বারে, আজকের যুগে কিন্তু ইউটিউবের কল্যাণে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে এই সৎকথায় শুভচিন্তন হচ্ছে বা অন্যান্য নানান অনুষ্ঠান হচ্ছে। এই যে দ্বারে দ্বারে, এইটি তো সাধনার মতন একটা। বলছেন এইটি মহাসাধন, আমরা তো আর অন্য কিছু করতে পারবো না। সেটি যেন রাজা মহারাজ কবে জ্যোতিষ্বরানন্দজিকে বলছেন, আজকেও শুনলে আমাদের গা কাঁটা দিয়ে ওঠে। আপনাদের এই প্রসঙ্গে জানিয়ে রাখা, প্রেম পাথার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিন। ইংরেজিতে PREMPATHAAR, প্রেম পাথার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের সেবা যজ্ঞের অনেকগুলি ভিডিও, নতুন নতুন এবং অনেক নতুন দুর্লভ সাধু সঙ্গের ভিডিও আমরা আপলোড করব। কিছু দুর্লভ প্রশ্ন আমরা এই চ্যানেলের মাধ্যমেই আপনাদের কাছে প্রেরণ করব এবং নতুন নতুন আপনারা তথ্য পাবেন। অনেক সন্ন্যাসী মহারাজদের দর্শন করার সুযোগ পাবেন। আপনাদের শুধু স্বনির্বন্ধ অনুরোধ, 1000 না হলে হবে না। তাই আপনারা জনে জনে এটিকে সার্কুলেট করে দিন। প্রেম পাথার বাংলায় হয়তো সার্চ করলে পাবেন না, কারণ যেহেতু সাবস্ক্রাইবার সংখ্যা বেশি নয়। ইংরেজিতে টাইপ করবেন PREMPATHAAR, এইটি। সেজন্য যেন নতুন প্রেরণা দিলেন। এবং স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ কাশীতে 1921 সালে পূজনীয় রাজা মহারাজকে শেষ দর্শন করেন। পরবর্তীকালে 1926 থেকে 1933 তিনি স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ মাদ্রাজ মঠ পরিচালনা করেন এবং 1928-এ তিনি রামকৃষ্ণ মঠের অন্যতম ট্রাস্টি হন। আর তারও পরে তিনি 1951 খ্রিস্টাব্দে ব্যাঙ্গালোর আশ্রমের অধ্যক্ষ নিযুক্ত হন। তারপরে 1962 খ্রিস্টাব্দে তিনি রামকৃষ্ণ মঠ মিশনের সহাধ্যক্ষ নির্বাচিত হয়ে বহু মানুষকে ধর্মপথে পরিচালিত করেন। 77 বছর বয়সে তার শরীর যান, কিন্তু এই রাজা মহারাজ জ্যোতিষ্বরানন্দজি মহারাজকে একবার বলেছিলেন যে কাজের জন্য সময় পাওয়া যায় না, এ কথা মনে করা ভুল। মনের চঞ্চলতার জন্য ওই রকম মনে হয়। ওয়ার্ক অ্যান্ড ওয়ার্কশিপ একসঙ্গে করে মনকে তৈরি করতে হয়। একটা নতুন কথা, ওয়ার্ক অ্যান্ড ওয়ার্কশিপ, কাজও করতে হবে এবং সেই কাজটা পুজোর মতন করে। সেজন্য পরবর্তীকালে আমাদের শ্রী সারদা মঠের এক সন্ন্যাসিনী মাতাজি, প্রব্রাজিকা শারদাপ্রাণা মাতাজি, প্রব্রাজিকা শারদাপ্রাণা মাতাজি মাতাজি জ্যোতিষ্বরানন্দজি মহারাজের সান্নিধ্যে এসেছিলেন এবং অনেকগুলো প্রশ্ন করেছিলেন। তা একবার পূজনীয় স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ নিজেই এই সঙ্গে বলেছিলেন যে মনকে কিভাবে শুদ্ধ করবে। তারপরে তিনি নিজেই উত্তর দিয়েছিলেন যে চিন্তার ক্ষেত্রেও একটা নিয়ম অনুসরণ করা চাই, কয়েকটা ধাপ পরপর অতিক্রম করতে হয়। প্রথম হচ্ছে সৎ জীবন। সেটি কি না, নৈতিক মান বজায় রাখা, সৎ ও পবিত্র চিন্তা, সৎ বিষয়ে আবেগ এবং সৎকর্ম খুবই জরুরি। আমরা যে খাদ্য রোজ গ্রহণ করি তা যেন শুদ্ধ হয়। জীবিকা নির্বাহের উপায়টি সাধু হওয়া চাই।
সৎ উপায়ে অর্জিত অর্থে অন্ন সংস্থান করতে হবে। সেই সঙ্গে আমাদের সব ইন্দ্রিয় দিয়ে যা কিছু আহরণ করি, অর্থাৎ দেখি, শুনি, বলি, তাও যেন পবিত্র হয়। মনকে পবিত্র করতে এসবেরই কিছুটা ভূমিকা আছে। দ্বিতীয়, কাজকর্ম। জীবন নাট্যে আমার জন্য একটি নির্দিষ্ট ভূমিকা আছে। সেই ভূমিকাটি আমায় খুবই সুন্দরভাবে পালন করে যেতে হবে। আমার সব কাজই যেন তার আরাধনায় পর্যবসিত হয়, আর এই কাজকে সম্পাদন করতে হবে সম্পূর্ণ নিষ্কাম চিত্তে। আর তৃতীয় হচ্ছে জপ ধ্যান। এই পূর্বোক্ত দুই ধাপ দেহ মনের শুদ্ধির জন্য যথেষ্ট নয়, তাই আধ্যাত্মিক সাধনা, জপ ধ্যান ইত্যাদির নিয়মিত অভ্যাস রাখা চাই। নিষ্ঠা এবং ঐকান্তিকতার ওপর জপ ধ্যানের উন্নতি নির্ভর করে। জনৈক শিষ্যাকে ওই বিষয়ে তিনি কোনো নির্দেশ আগে দিয়ে হয়তো ছিলেন, এবং পূজ্যপাদ মহারাজ প্রশ্ন করলে সেই মেয়েটি বলেছিলেন যে আমি অভ্যাস করি, কিন্তু সবসময় মানসিক প্রস্তুতি সমান থাকে না। মহারাজ বললেন, তুমি নিত্য অভ্যাস করো, তাই না? শিষ্যা বললেন, আজ্ঞে হ্যাঁ। তখন বললেন, তাতেই হবে। শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মাই একমাত্র আশ্রয়, এ কথা দৃঢ়ভাবে বিশ্বাস করো। কোনো স্থান বা ব্যক্তি বিশেষ নয়, ঈশ্বরের উপরই নির্ভর করো। সব দুঃখ এবং সমস্যার একমাত্র সমাধান সেখানেই। এবং পূজ্যপাদ মহারাজ বারবার বলেছিলেন যে মানিয়ে নেওয়াই তো জীবন, বলো তো তোমরা মানিয়ে নিয়ে চলবে, এইটি। আবার কখনো কখনো এই সৎপ্রসঙ্গে তিনি বলছেন যে ব্রহ্মবুদ্ধির বিকাশ করো, আত্মার চিন্তা যতটা পারো করো, মন্ত্র জপ করে হোক অথবা ভজন স্তোত্র পাঠ করে হোক, এই বোধ অহরহ রাখতে হবে। জীবন তো নিরবিচ্ছিন্ন মানিয়ে চলা, এখন শুধু কাজটাই পুজো, এটা জানো। শরণাগতির ভাবের কথাও তিনি বারবার বলেছেন, কিন্তু পুরুষকারও তার দয়ার দান। পুরুষকার এবং শরণাগতির মধ্যে কোনো বিরোধ নেই। ঈশ্বরের কৃপা হলে মানুষ শরণাগতির ভাবকে আঁকড়ে ধরে পড়ে থাকতে পারে, আবার ঈশ্বরের কৃপাতেই মানুষ সমগ্র শক্তিকে একাগ্র করে উদ্যমী হয়। একবার পূজ্যপাদ মহারাজ বলছেন যে জার্মানিতে একটি লোক প্রত্যাহার অভ্যাস করত এবং কীরকম একটা স্বপ্নীল পরিবেশ সৃষ্টি হতো। একদিন সে বলল, আমার সমাধি অবস্থা হয়েছে, সমাধির থেকেও কোনো উন্নত অবস্থা আছে কি? তখন জ্যোতিষ্বরানন্দজি মহারাজ কয়েকটি নির্দেশ দিয়ে এই ভ্রান্ত ধারণা থেকে তাকে মুক্ত করলেন। বললেন, এর পরিবর্তে তুমি ভগবানের নাম জপ করো, হৃদয়ে তার আনন্দ মূর্তি ধ্যান করো। এই ধরনের সাধনাই অভ্রান্ত এবং স্বাভাবিক। শুধু তাকে একটু ভালোবেসে ডাকো, ধ্যান করো। এভাবে সাধন করলে ধর্মপথে বিপদের কোনো ভয় নেই। এটি আমাদের বারবার বলছেন। এবং কর্মের বাহ্য ফল আছে, কিন্তু সেটিও অনেক সময় ভগবানের ওই কৃপার দ্বারা, কিন্তু সেই কর্মফল অনেক সময় তার কিছুটা লঘু হয়। এবং একবার বলেছিলেন মহারাজ যে 3টি দিক মনে রাখা: দৈনিক কাজকর্ম অর্থাৎ পঠন পাঠন, তার দিকে একটা আগ্রহ, সাধারণ জাগতিক বিষয়ে আগ্রহ, আর আধ্যাত্মিক জীবনের প্রতি আগ্রহ। কারণ শিষ্য কোনো সময় বলছেন যে সারাদিনে অন্য সময়ের চেয়ে জপের সময় যেন তার বেশি মন চঞ্চল হয়ে ওঠে। তখন বলছেন যে মহারাজ বলছেন যে 3টের মধ্যে পড়ানো এবং নিজের পড়াশোনার প্রতি তোমার টান সবচেয়ে বেশি, তাই তখন তোমার মন স্বাভাবিকভাবে স্থির থাকে আর জাগতিক বিষয়ের আকর্ষণ, কিন্তু তৃতীয়টি সাধন ভজনের প্রতি তোমার আকর্ষণ তীব্র নয়, তাই এদিকটা তোমার অতটা দৃঢ় হয় না। এইভাবে আমরা মহারাজের পুণ্য স্মৃতির কথা আজকের শুভ চিন্তনে স্মরণ করলাম। অর্থাৎ আমাদের ওইটি বারবার মনে রাখতে হবে যে ঠাকুরের আশ্রয় নেওয়াটি বড় কথা। পূর্ণ শরণাগতির ভাব নিয়ে তার কৃপা লাভের জন্য প্রার্থনা করতে হবে। আধ্যাত্মিক জগতেও চাহিদা এবং তার যোগানের একটা সুন্দর যোগসূত্র আছে। যখন তোমার মধ্যে ঈশ্বরকে জানার ঠিক ঠিক চাহিদা হবে, তখন তোমার জন্য যেসব আধ্যাত্মিক নির্দেশ প্রয়োজন তা তুমি পাবে। শুধু পেলেই তো হলো না, তখন নিষ্ঠার সঙ্গে সেই নির্দেশ পালন করা চাই। আমাদের পক্ষে শুধু শরণাগত হওয়া ছাড়া আর কিচ্ছু নেই, আর রক্ষক পালনকর্তা তিনি। সকলকে প্রণাম জানিয়ে আমরা সেই লক্ষ্যের দিকে যাতে এগিয়ে যেতে পারি। নমস্কার, ধন্যবাদ।
प्राणाराम प्राणाराम प्राणाराम